মহাপ্রভু বলেছেন শ্রীবাস শব্দের অর্থ, তো মহাপ্রভু আমাদের কাছে প্রকাশ করেছেন। মহাপ্রভু বললেন শ্রী মানে ভক্তি, আর বাস মানে আবাস। তুমি ভক্তির আবাস, তাই তুমি শ্রীবাস। ভক্তির গৃহ, গৌর প্রেম, কৃষ্ণ প্রেমের আবাস হচ্ছেন শ্রীবাস ঠাকুর। তো কোন ভক্ত যদি শ্রীবাস ঠাকুরকে স্মরণ করে ভগবত ভক্তিতে টিকে থাকার চেষ্টা করে, সে ভক্তি জীবনে আরো বেশি সুরক্ষিত। আমরা কিন্তু ভক্তি জীবনেও আমরা সুরক্ষিত হতে চাই, কারণ ভক্তি জীবনে সুরক্ষিত হওয়া খুব দরকার। ভক্তি জীবনে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি? যেমন মহাপ্রভুর নিত্য পার্শ্বদের আশ্রয় গ্রহণ করে যদি আমরা ভক্তি জীবন যাপন করি, কেবলমাত্র তখনই আমরা ভক্তি জীবনে সুরক্ষিত। স্বাধীনভাবে ভগবত ভক্তের আশ্রয়বিহীন যদি আমরা ভক্তি জীবন যাপন করার চেষ্টা করি, আমরা কিন্তু ভক্তি জীবনে সুরক্ষিত থাকতে পারবো না। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। ভক্তি জীবনে যদি আমরা সুরক্ষিত থাকতে চাই, তাহলে শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবতের আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। যেমন মহাপ্রভু যেমন কৃষ্ণ, বলরাম যেমন নিত্যানন্দ, মহাবিষ্ণু সদাশিব যেমন অদ্বৈত গোসাই, শ্রীমতী রাধারানী, প্রকাশ যেমন গদাধর পণ্ডিত, নারদ মুনির অবতার হচ্ছেন শ্রীবাস ঠাকুর। ভক্তদের অন্যতম মহান গুণ হচ্ছে তারা স্বার্থপর নন, তারা পরোপকারী, সর্বক্ষণ অন্যদের মঙ্গলের চিন্তা করে। এটি হচ্ছে শ্রীবাস ঠাকুরের বৈশিষ্ট্য। সর্বক্ষণ চিন্তা করেছেন কিভাবে বদ্ধজীবরা ভগবত প্রেম পাবে। যারা আমাদের মঙ্গল কামনা করে, বিশেষ করে মহাভাগবতগণ, তাদের আশ্রয় থাকা পরম সৌভাগ্যের বিষয়। যারা বাংলাদেশের ভক্তরা, আপনারা অনেক সৌভাগ্যবান, কারণ আপনাদের দেশে মহাপ্রভুর অনেক পার্শ্বদ বৃন্দের আবির্ভাব, লীলাভূমি। সেই স্থানে আপনাদের জন্ম বা আবির্ভাব। শ্রীবাস ঠাকুরের আবির্ভাব স্থান হচ্ছে সিলেট, এবং ওনার পিতার নাম জলধর পণ্ডিত। ওনার 5 ভাই ছিলেন, নলিন পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, শ্রীপতি, শ্রীরাম ও শ্রীনিধি। জ্যেষ্ঠ ভ্রাতা নলিন পণ্ডিতের পুত্র কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর। না, নলিন পণ্ডিতের কন্যা হচ্ছে নলিন পণ্ডিতের কন্যা হচ্ছে নারায়ণী দেবী, নারায়ণী দেবীর পুত্র হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। যার করুণায় আমরা চৈতন্য ভাগবত আমরা পেয়েছি। সুভাষ ঠাকুরের অনেক আশীর্বাদ পেয়েছেন।
পরবর্তীতে উনি মায়াপুরে আসেন। জগন্নাথ মিশ্রের বাড়ির পাশেই উনি বাড়ি বানিয়েছিলেন, কারণ জগন্নাথ মিশ্র সিলেট থেকে, মহাপ্রভুর বাবা। পরবর্তীতে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান, তখন শ্রীবাস ঠাকুর বেশিরভাগ সময় হালি শহরে থাকতেন, কুমারহট্টে থাকতেন। যদি কখনো হালি শহরে যান, কুমারহট্টে, দেখবেন শ্রীবাস ঠাকুরের ফ্ল্যাট। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, সেই সময় কিন্তু সুভাষ ঠাকুরের পত্নী মালিনী দেবী এবং শ্রীবাস ঠাকুর জগন্নাথ মিশ্রের গৃহে অবস্থান করছিলেন, বড় ভূমিকা রেখেছিলেন। একদম আবির্ভাবের সময় থেকে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর লীলা অংশগ্রহণ করছেন, একদম মহাপ্রভুর আবির্ভাব থেকে। যেভাবে নিমাই আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছেন, মহাপ্রভুর রূপে গুণে মুক্ত ছিলেন শ্রীবাস ঠাকুর, কিন্তু একটাই দুঃখ ছিল, যেহেতু ভগবান এখন বিদ্যা রসে মগ্ন হওয়ার লীলা করছেন, কৃষ্ণ ভক্তি প্রচার প্রসার সেইভাবে করছেন না, ভক্তি জীবন সেইভাবে পালন করছেন না যেভাবে একজন ভক্তের করা উচিত। সেই জন্য শ্রীবাস ঠাকুরের অনেক দুঃখ যে নিমাই পণ্ডিত ভক্ত হচ্ছে না কেন। নিমাই ভক্ত হবে কবে? শ্রীবাস ঠাকুর ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছেন যে হে প্রভু, এমন কিছু করো যাতে নিমাই ভক্ত হয়। কেন? নিমাই যদি ভক্ত হতে পারে তাহলে সবাই কৃষ্ণ ভক্তি গ্রহণ করবে। যেরকম হয় না, সমাজের যিনি গণ্যমান্য ব্যক্তি, তিনি যদি কোনোভাবে ভক্ত হয়ে যায় তাহলে কিন্তু অনেকে ভক্ত হবে। কিন্তু আর নিমাই পণ্ডিত সেই সময়ে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত ছিলেন, সবচাইতে শক্তিশালী ব্যক্তি শারীরিক ভাবে, আর সবচাইতে সুন্দরতম ব্যক্তি। তার কথা বলার ধরন, তার চাল চলন এমন আকর্ষণীয় ছিল যে কেউ তার রূপে এবং গুণে মুক্ত হয়ে যেত। সেই নিমাই পণ্ডিত যদি ভক্ত হয় তাহলে হে প্রভু, তোমার নাম কত সুন্দর ভাবে প্রচার হবে সর্বত্র। সেই জন্য এমন কিছু করো যাতে নিমাই পণ্ডিত ভক্ত হয়ে যায়। যতই প্রার্থনা করে নিমাই আর ভক্ত হয় না। তো ভক্তরা মাঝে মাঝে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে বসে আলোচনা করে, আমরা কত প্রার্থনা করলাম, নিমাই আর ভক্ত হয় না। এইটা তো শ্রীবাস ঠাকুর অনেক দুঃখ। একদিন সুভাষ ঠাকুর হেঁটে যাচ্ছে, আর শ্রীবাস ঠাকুর দেখছেন অপর দিক থেকে মহাপ্রভু হেঁটে আসছে, নিমাই পণ্ডিত হেঁটে আসছে। ভিতরের এই যে জ্বালা, এই যে তীব্র বাসনা যে নিমাই ভক্ত হচ্ছে না কেন, আজ উনি সিদ্ধান্ত নিলেন, আজ উনি সরাসরি নিমাই পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন। এতদিন প্রার্থনা করে এসছেন, অন্যান্য ভক্তদের সাথে প্রার্থনা করে এসছেন, আজ উনি ঠিক করলেন সরাসরি জিজ্ঞাসা করবেন। যেই নিমাই পণ্ডিতের সামনে এসেছেন, নিমাই পণ্ডিত কিন্তু শ্রীবাস ঠাকুরকে প্রণাম জানিয়েছেন, পিতৃতুল্যত। যেই মুহূর্তে নিমাই প্রণাম জানিয়েছেন, তৎক্ষণাৎ শ্রীবাস ঠাকুর বলে উঠলেন, হে ঔদ্ধত্যের চূড়ামণি, আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, কৃষ্ণের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ না করে তুমি এই মানব জীবন বৃথা, এই মানব দুর্লভ মানব জীবনকে নষ্ট করছো কেন তুমি? চিন্তা করুন, শ্রীবাস ঠাকুর ভগবানকে বলছেন যে তুমি ভক্ত না হয়ে কেন মানব জীবন নষ্ট করছো।
কৃষ্ণ না ভজিয়া কাল কি কার্যে গোয়া। মানব জীবন পেয়ে তুমি রাত্রে দিন নিরবধি কেন পড়া? দিন রাত এক করে শুধু বিদ্যা রসে মগ্ন কেন? পড়াশোনার উদ্দেশ্য কি? নিমাই এত কিছু শুনছেন শ্রীবাস ঠাকুরের কাছ থেকে, কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। অন্যান্য দিন নিমাই অনেক উত্তর দেয়, কিন্তু আজকে শ্রীবাস ঠাকুরের এই তীব্র বাসনা দেখে যে নিমাই কোনো না কোনো ভাবে যে ভগবান কৃষ্ণের ভক্ত হোক, কোনো না কোনো ভাবে, এই তীব্র বাসনা দেখে মহাপ্রভু অন্তর থেকে অনেক খুশি হয়েছিলেন। নিমাই কোনো উত্তর দিচ্ছেন না দেখে শ্রীবাস ঠাকুর বললেন যে পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি জানিবারে। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেটাকে পুনঃস্থাপিত করা। সে যদি নহিল তবে বিদ্যার কি করে? পড়াশোনা করে যদি কৃষ্ণকে না জানতে পারো, ভাগবত গীতা যদি অধ্যায় না করো, ভক্ত যদি না হয়, পড়াশোনার কি উদ্দেশ্য? কুলের কি উদ্দেশ্য? ধনের কি উদ্দেশ্য? প্রতিভার কি উদ্দেশ্য? যদি কৃষ্ণ ভক্তিতে নিয়োজিত না হতে পারলাম আমরা, সেই প্রতিভা সেই গুণ ব্যর্থ যদি সেগুলো ভগবানের সেবায় আমরা নিয়োজিত না করতে পারি। ভগবানের আশীর্বাদে প্রত্যেকটি জীব কোনো না কোনো মহান গুণে গুণান্বিত, কোনো না কোনো প্রতিভায় গুণান্বিত, কিন্তু সেই প্রতিভা সেই গুণ হচ্ছে বিফল যাবে যদি আমরা সেইগুলো ভগবানের সেবায় আমরা নিয়োজিত করতে না পারি। এখানে যারা এখন ক্লাস শুনছেন, ভগবানের আশীর্বাদে কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো গুণ রয়েছে। কেউ ভালো রান্না করতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ করতাল বাজাতে পারে, কেউ ভালো ব্যবসা করতে পারে, কেউ কারোর হাতের লেখা সুন্দর, কেউ ভালো ড্রয়িং করতে পারে, কোনো না কোনো গুণ রয়েছে। কিন্তু সেই গুণ বা সেই প্রতিভা যদি ভগবানের সেবায় না লাগলো, গুরুদেবের সেবায় না লাগলো, কি মূল্য আছে সেই গুণের? কোনো মূল্য নেই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যেকটা দিন আপনারা নরসিংদীর ভক্তরা একত্রে আপনারা হরিনাম করেন, জপ করেন। মানব জীবনের সফলতা সকালবেলা যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন, মানব জীবন আর কি করলেন? কিন্তু সকালে ঘুম থেকে উঠে সেবা করে একসঙ্গে সবাই জপ করছেন, এটি মানব জীবন সফলতা। আশা করি এগুলো বন্ধ করবেন না। সুভাষ ঠাকুর বললেন, নিমাই তুমি মানব জীবন নষ্ট করছো, সময় নষ্ট করছো, দিন রাত কেবল পড়াশোনা করছো। তুমি কি জানো না পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা? আমার অনুরোধ তোমার কাছে, আর সময় নষ্ট করো না, এটাকে সর্বদা ব্যর্থ না গোয়াও কাল। সময় নষ্ট না করে এখন ভালো ভক্ত হও। মহাপ্রভু মন দিয়ে সুভাষ ঠাকুরের কথা শুনলেন, তারপরে বললেন যে প্রভু আপনার কি ইচ্ছা আমি ভক্ত হই? সুভাষ ঠাকুর বললেন, হ্যাঁ নিমাই, আমি কতদিন ধরে প্রার্থনা করছি তুমি ভক্ত হও, তুমি ভক্ত হও। সুভাষ ঠাকুরের কথা শুনে মহাপ্রভু হেসে বললেন, প্রভু হাসিয়া বলিলেন, শুনো পণ্ডিত। মহাপ্রভু হেসে নিমাই পণ্ডিতকে বললেন, তোমায় কৃপায় সে হইবে নিশ্চিত। হে সুভাষ ঠাকুর, তুমি যদি আমাকে আশীর্বাদ করো আমি
নিশ্চিত রূপে একদিন ভক্ত হব আমি। ভক্ত কিভাবে হওয়া যায়? মহান ভক্তদের আশীর্বাদ থাকলে আমরা ভক্ত হতে পারি, অন্যথায় নয়। এমনি ভক্ত হওয়া যায় না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, সেই সিদ্ধান্তই শ্রীমন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের মাধ্যমে স্থাপন করলেন। পরবর্তীতে শ্রীমন মহাপ্রভু যখন আত্মপ্রকাশ করলেন, উনি হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান, তখন শ্রীবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু এক অদ্ভুত লীলা করেছিলেন। মহাপ্রভু ওনার মহিমা প্রকাশ করছেন শ্রীবাস অঙ্গনে, আর শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে অতৃপ্ত নয়নে তার রূপ সুধা পান করছিলেন। কৃষ্ণ বিরহে মহাপ্রভুকে দর্শন করে শ্রীবাস ঠাকুর ক্রন্দন করছিলেন। তখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের মহিমা প্রকাশ করে বলতে লাগলেন, শ্রীবাস, মনে পড়ে সেই দিনের কথা? যেই দিন তুমি দেবানন্দ পণ্ডিতের গৃহে গিয়েছিলে, ভাগবত শ্রবণ করছিলেন। ভাগবতের মহিমা হচ্ছে পদে পদে ভাগবত প্রেম রসময়, শুনিলে শুনিয়া ধ্রুবিল অতি তোমার হৃদয়। ভাগবত যেহেতু প্রেম রসময়, সেটা শ্রবণ করে তোমার হৃদয় কৃষ্ণ প্রেমে বিভোর হল। উচ্চ স্বর করি তুমি লাগিলা কাঁদিতে, বিহ্বল হইয়া তুমি পড়িলা ভূমিতে। চৈতন্য ভাগবতে এরকম বর্ণনা। দেবানন্দ পণ্ডিতের আশ্রমে শ্রীবাস ঠাকুর ভাগবত শ্রবণ করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করে করতে করতে ভূমিতে পড়ে গিয়েছিলেন। তখন অন্যান্য ছাত্ররা ভাবছে, এ কি বিড়ম্বনা, ক্লাসের মাঝখানে এরকম পাগলের মতো কেন কান্না করছে? শ্রীবাস ঠাকুরকে ধরে বাইরে ফেলে দিয়েছে। শ্রীবাস ঠাকুর খুব দুঃখ পেয়েছিলেন, কারণ ভাগবত শ্রবণে বিঘ্ন হয়েছিল, প্রেম রস আস্বাদনে বিঘ্ন হয়েছিল। শ্রীবাস ঠাকুর তখন ক্রন্দন করতে করতে ঘরে যান, খুব দুঃখ পেয়েছিলেন। এবং ঘরে গিয়ে যখন দুঃখ করছিলেন, আমরা তো দুঃখ পাই, তাই না? এখানে কেউ নেই যে দুঃখ পায় না। বিষয় হচ্ছে দুঃখ পাওয়ার সময় আপনি কি করেন। দুঃখ তো আমাদের পেতেই হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন দুঃখ লাগে আপনি কি করেন? মন খারাপ করে বসে থাকেন, ক্রন্দন করেন, গান বাজনা শুনেন, উল্টা পাল্টা খান, কি করেন? শ্রীবাস ঠাকুর কিন্তু শ্রীমদ ভাগবতম তুলে নিয়েছিলেন। শ্রীবাস ঠাকুর ভাগবতম তুলে অধ্যয়ন করতে লাগলেন। আর ভগবান কৃষ্ণ দেখিয়ে তোমার দুঃখ শ্রী বৈকুণ্ঠ হইতে, মহাপ্রভু বললেন, আমি যখন দেখলাম তুমি দুঃখ পাচ্ছ, শ্রীমদ ভাগবত থেকে পাঠ করছো, আবির্ভাব হইলাও তোমার দেহেতে, আমি তোমার দেহেতে, তোমার হৃদয়ে আমি আবির্ভূত হয়ে কাদাইল আপনার প্রেম যোগ দিয়া, আমি তোমাকে প্রেম প্রদান করে তোমাকে আমি ক্রন্দন করিয়েছিলাম। আনন্দ হইল দেহ শুনি ভাগবত, সব তিথি স্থান হইল বরিশার মধ্যে। তুমি কিভাবে ক্রন্দন করেছিলে, যে তুমি যেখানে বসেছিলে সেখানে সারা স্থান তোমার ক্রন্দনের জলে সিক্ত হয়েছিল। মনে আছে শ্রীবাস এই দিনের কথা? এই লীলাটি কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে।
মহাপ্রভু তখন আবির্ভাব হয়ননি, তখনকার এই লীলা। কিন্তু এই লীলা কিন্তু শ্রীবাস ঠাকুর কারুকে বলেননি। আজ মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের মহিমা প্রকাশ করে এই কথাটি বললেন। আর একটি গুচ্ছ কথা মহাপ্রভু সবাইকে বলেছিলেন, শ্রীবাস তোমার মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন আমি তোমাকে চপটাঘাতে মানে এক চড় মেরে, আমি তোমাকে এক চড় মেরে তোমার প্রাণ আমি ফিরিয়ে দিয়েছিলাম। এই কথা কেউ ভক্তরা যখন শুনতে চাইলেন, মহাপ্রভুর ইচ্ছায় শ্রীবাস ঠাকুর তখন বলতে লাগলেন, যে প্রভু আমার 16 বছর পর্যন্ত আমি এক দুর্দান্ত বালক ছিলাম। দেবতাদের প্রতি, ব্রাহ্মণদের প্রতি, শাস্ত্রের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। কুকার্যে কুআলাপে সদা ছিল, কুকার্যে এবং কুআলাপে, কুআলাপ মানে প্রজল্প, কুকার্য মানে যেটা শাস্ত্রীয় অনুমোদিত নয়, কোনদিন ভগবানে না করিল ভক্তি। এইভাবে যখন আমি জীবনযাপন করলাম, তখন একদিন রাত্রিবেলা একজন মহাপুরুষ আমার স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, হে মূঢ়, তুমি এইভাবে আর সময় নষ্ট করো না, তোমার আর মাত্র 1 বছর আছে, তারপরে তোমার মৃত্যু হবে। ভগবান বিভিন্ন ভাবে বিভিন্ন রূপ ধারণ করে কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু সাবধান করে দিচ্ছে, হে জীব, আর সময় নষ্ট করো না, তোমার হাতে কিন্তু আর বেশি সময় নাই। ভগবান কখনো কখনো ওনার প্রতিনিধির মাধ্যমে, ভক্তদের মাধ্যমে, কখনো শাস্ত্রের মাধ্যমে, কখনো কখনো বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আমাদের কাছে এই বার্তা কিন্তু ভগবান প্রায় দিয়ে থাকেন, যে হে জীব, আর সময় নষ্ট করো না, কারণ তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। ভাগ্যবান সেই জীব যিনি এই ভগবানের এই সতর্ক বার্তা গ্রহণ করে জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসেন। যিনি আমূল পরিবর্তন নিয়ে আসবেন না, পালাইবার পথ নাই, জম আছে পিছে। শ্রীবাস ঠাকুরকেও ভগবান স্বপ্নে সাবধান করে দিলেন। শ্রীবাস ঠাকুর যখন ঘুম থেকে উঠলেন, ভয়ে ভীত হয়ে গেছেন। আপনার বয়স যদি 80-90 হয় এবং স্বপ্ন যদি পান আপনার 1 বছর আছে, আমার মনে হয় না আপনারা তো দুঃখ হবে। ঠিক আছে, 80-90 তো হয়ে গেল, কিন্তু 16 বছর বয়স যদি এরকম স্বপ্ন আসে, তো স্বাভাবিক ভাবে ভয় পাওয়াটাই স্বাভাবিক। শ্রীবাস ঠাকুর একদম ভয় খেয়ে গেছেন। উনি শঙ্কিত হলেন, খাওয়া দাওয়া সব ছেড়ে দিলেন। কি হবে আমার, কি হবে আমার, আর মাত্র 1 বছর আছে আমার জীবনে। উনি শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন এবং নারদীয় পুরাণ ওনার জীবনে আমূল পরিবর্তন এনেছিল। নারদীয় পুরাণের একটি শ্লোক, যে শ্লোকটি আপনারা সবাই জানেন,
হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। যে এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোন গতি নাই, আর কোন গতি নাই, আর কোন গতি নাই। সব কিছু পরিত্যাগ করে, সমস্ত খারাপ অভ্যাস পরিত্যাগ করে দিন রাত কেবল হরিনাম করতে লাগলেন। আর একটি মায়ার একটা পরীক্ষা আছে, যখনই আপনি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করবেন, দেখবেন কেউ না কেউ আপনাকে নিরুৎসাহিত করবে, কেউ না কেউ আপনার নিন্দা মন্দ করবে, কেউ না কেউ আপনাকে খাটো করে দেখবে, কেউ না কেউ বলবে দেখো এখন ভক্ত হয়ে গেছে, কত বড় ভক্ত দেখাচ্ছে এখন। এইভাবে বিভিন্ন ভাবে খাটো করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক, কিন্তু কলিযুগ। কখনো কখনো অন্য ধর্মের মানুষরা আমাদেরকে এতটা বিব্রত করে না যতটুকু আমাদের ধর্মের মানুষরা আমাদেরকে বিব্রত করে। কখনো কখনো অন্যান্য ভক্তরাও আমাদেরকে বিব্রত করে, নিরুৎসাহিত করে। কিন্তু শ্রীবাস ঠাকুরও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। সেই জন্য শ্রীবাস ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণে আমার ভক্তি দেখিয়া সকলে উপহাস করে সদা নানাবিধ চলে। বিভিন্ন ভাবে শ্রীবাস ঠাকুরকে উপহাস করতে লাগলেন, কিন্তু তাহাতে আমার কিছু না হয় কষ্ট জ্ঞান। আমাদের আচার্যরা গিয়েছেন, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। কৃষ্ণ ভক্তিতে কেউ যদি আমাদেরকে নিরুৎসাহিত করে, আমরা যেন বিব্রত না হই, বিভ্রান্ত না হই। আমরা যেন কৃষ্ণ ভক্তিতে দৃঢ়তার সাথে যেন আমরা সবকিছু পালন করি। নিরন্তর কৃষ্ণ নাম করতে লাগলেন। তারপরে যেই দিন আসলো, 1 বছর যেদিনকার পূর্ণ হলো, সেই দিনকার উনি চিন্তা করলেন যে আমি দেবানন্দ পণ্ডিতের আশ্রমে গিয়ে শ্রীমদ ভাগবত শ্রবণ করতে করতে দেহ রাখতে চাই। শ্রীবাস পণ্ডিত গেলেন দেবানন্দ পণ্ডিতের আশ্রমে। সেই দিনকার প্রহ্লাদ চরিত্র পাঠ করছিলেন দেবানন্দ পণ্ডিত। আর প্রহ্লাদ চরিত্র শ্রবণ করে অঝরে ক্রন্দন করতে লাগলেন প্রেমে শ্রীবাস ঠাকুর। ক্রন্দন করতে করতে পড়ে গেলেন উনি। যেই পড়ে গেলেন, শ্রীবাস ঠাকুর বুঝতে পারছিলেন যে ওনার প্রাণ আস্তে আস্তে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় যেই মহাপুরুষ স্বপ্নতে এসেছিলেন সাবধান করতে, সেই মহাপুরুষ আবার এসে এক ঝড় মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু সেই মহাপুরুষের কৃপায় আবার জীবন ফিরে পেলেন। এখন মহাপ্রভু বলছেন শ্রীবাসকে, শ্রীবাস তুমি কি জানো তোমার স্বপ্নে যে ব্যক্তি এসেছিলেন সেই ব্যক্তিটিকে, যে ব্যক্তি তোমাকে চপটাঘাতে তোমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল, সেই ব্যক্তিটিকে? শ্রীবাস ঠাকুর বলেন, না প্রভু আমি জানি না। মহাপ্রভু বললেন, প্রভু বলে, শ্রীবাস স্বপ্নে আমি দেখা দিল পরমায়ু দিয়া মৃত্যু হইতে রক্ষা করিল। আমি তোমার স্বপ্নে এসেছিলাম এবং আমি তোমাকে রক্ষা করেছিলাম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভগবান আমাদেরকেও কিন্তু বিভিন্ন ভাবে সাবধানতা প্রদর্শন করেন, বিভিন্ন ভাবে আমাদেরকে উনি রক্ষাও করেন। আমাদের জীবনে কত বিপদের সম্মুখীন হয়েছে আমরা, তাই না? এই জগৎ তো পদম পদম ইয়ৎ বিপদম ন তেষাম।
প্রত্যেকটি পদক্ষেপ হচ্ছে ভগবান আমাদেরকে কতভাবে রক্ষা করেছে। ভগবানের কৃতজ্ঞতা জানিয়ে আমরা যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি, যার ফলে এই জীবনেই ভগবানের অনেকে নিরুৎসাহিত করবে, অনেকে অনেক কিছু করবে, কিন্তু দিনের শেষে আমার জীবন নিয়ে আমাকেই কিন্তু উত্তর দিতে হবে। কতটা সৎ ব্যবহার করেছে, কতটা অপব্যবহার করেছে। আমার নিকটাত্মীয়, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা কেউ উত্তর দেবে না। সেই জন্য যারা গৃহস্থ ভক্ত, যারা ব্রহ্মচারী, যারা বানপ্রস্থ, যারা সন্ন্যাস, আমাদের আশ্রমের কিছু বিধিনিষেধ আছে, সেগুলো পালন করার সাথে সাথে যাতে আমরা ভালো ভক্ত হতে পারি সেই ব্যাপারে যেন আমরা নজর দিই। এইটি শ্রীবাস ঠাকুরের শিক্ষা। অনেক হয়েছে, এখন যেন আমরা একটু গুছিয়ে নেই, জীবনটাকে একটু গুছিয়ে নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রদীপ পাবন প্রভু আমাকে বলেননি কতক্ষণ ক্লাস দিতে হবে, 40 মিনিট বললাম। তো আজকের ক্লাসে যে বিষয় আলোচনা হয়েছে অন্য কোনো বিষয় নয়, দয়া করে ক্লাসে কেবলমাত্র যেটা আলোচনা হয়েছে সেখান থেকে কি কারোর কোনো প্রশ্ন রয়েছে? হাত তুলতে পারেন। কেবল আজকের ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন প্রভু। আনমিউট করুন। হরে কৃষ্ণ। বৈষ্ণব ঠাকুর দণ্ডবোধ করছি চরণে প্রভু। আমাদের সৌভাগ্য আপনি আমাদের মাঝে কৃপা করে বর্ষণ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে একাকি আমার নাই পায় বল, তো যারা একা একা আমরা যে ভক্তি জীবনে আসছি, যারা আমাদের মঙ্গল কামনা করে তাদের আশ্রয়ে আমাদের থাকা দরকার। অর্থাৎ ডিপেন্ডেন্সি, যে আমাদের যে আমরা যে ভক্ত হয়েছি, যার মাধ্যমে আমরা ভক্তি জীবনে এসেছি, প্রভুপাদের গৃহে এসেছি, কিন্তু দেখা গেছে যে এমন কিছু হচ্ছে যে ভক্তি জীবনে এসে যে আমরা শিক্ষা গুরু বা আমাদের যে সেন্ট্রাল মন্দির সেখানে যোগাযোগ না রেখে নিজেরাই আমরা নিজের ভাবে চলছি, এরকম দেখছি প্রভু। এই বিষয়ে আমরা কি ব্যবস্থা নিতে পারি বা কি করতে পারি বা আমাদের কি করা উচিত? ভক্তিবিনোদ ঠাকুর ওনার গানে একটা সুন্দর কথা বলেছেন, সবাই মন দিয়ে শ্রবণ করুন। আমার ওই লাইনের উপরে আমার একটা ক্লাস আছে, যদি খুঁজে পান ফেসবুকে থাকবে। সেই ক্লাসের টাইটেল ছিল থাকিয়া তোমার ঘরে। ভক্তিবিনোদ ঠাকুরের শব্দ কিন্তু থাকিয়া তোমার ঘরে, যে তোমার ঘরে আমি সর্বক্ষণ থাকবো, ঘর থেকে আমি বেরোবো না। অনেক বাধা বিপত্তি আসবে, মায়ার তো অনেক রূপ, আমাদের বিভ্রান্ত হওয়া খুব সহজ। ইস্কন যে পরিবার, ইস্কন পরিবারের যদি আমরা ইস্কনের ভক্ত হই, যদি ইস্কনের ভক্ত হই, ইস্কনের গুরুদেবের থেকে যদি আমরা দীক্ষিত হই, যে কোনো গুরুদেবের থেকে আমরা যদি দীক্ষিত হই, ইস্কন পরিবারের থেকেই সাধন ভজন করাই হচ্ছে শ্রেয়। অনেক সময় মায়া বিভিন্ন রূপ ধারণ করে আমাদেরকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, কিন্তু
খুব সাবধান যেন হয়ে যাই আমরা। অনেককে আমরা দেখেছি এইভাবে বেরিয়ে যায়, তারপর দুদিন পরে আর তাদের কোনো খোঁজ খবর নেই। ভক্তি জীবনের কথা বলছি। আর ভক্তরা সর্বক্ষণ সাধু সঙ্গে থেকেই সাধন ভজন করতে পছন্দ করে। সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাইবে, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, সাধু সঙ্গে। তো আপনারা যারা নরসিংদী মন্দিরের সাথে যুক্ত, আপনারা ঐক্যবদ্ধ ভাবে থাকুন, হরিনাম করুন, সেবা করুন। হ্যাঁ, যখন আমরা একসাথে যখন আমরা থাকি, তখন স্বাভাবিকভাবে একটু ভুল বুঝাবুঝি হয়। যারা এখানে বিবাহিত আছেন, 10 বছর 20 বছর বিবাহিত অনেকে আছেন, 20 বছর বিবাহ করার পরে মনোমালিন্য হয় না, ভুল বুঝাবুঝি হয় না? একসাথে থাকছেন, একসাথে প্রসাদ পাচ্ছেন, একসাথে সময় কাটাচ্ছেন, তা সত্ত্বেও ভুল বুঝাবুঝি সেখানে আপনি মেনে নিচ্ছেন। আর একটি মন্দিরে বিভিন্ন পরিবার থেকে একসাথে সেবা করছে, একটু তো ভুল বুঝাবুঝি হবেই। তাতে যদি আমরা নিরুৎসাহিত হয়ে যাই, তাহলে আমাদের ভক্তি জীবনের দৃঢ়তা কোথায়? সেই জন্য আমি বলছিলাম যে আমি খুব খুশি যে নরসিংদীর ভক্তরা এইভাবে সকালবেলা নিয়মিত ভাবে জপ করছেন। বন্ধ করবেন না। মায়া তো বলবে, মন তো বলবে, আরে এখন আর এই করে কি লাভ, এখন তুমি অনেক উন্নত হয়ে গেছো, এখন একা একাই করতে পারো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলবে মন। কিন্তু সাধু সঙ্গে থেকে সাধন ভজন করা হচ্ছে সবচাইতে সুরক্ষিত অবস্থা। বলো হরি বল। অনেক সুন্দর ভাবে আপনি শ্রীবাস ঠাকুরের লীলাটা বলেছেন। আপনি এত সুন্দর ভাবে উপস্থাপন যে মনে হয় একটা লীলা আমি শুনেছি আগে, কিন্তু আপনি এমন ভাবে উপস্থাপন করেন মনে হচ্ছে আমি জীবনের প্রথমবার এটা আমি শুনছি। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে, শ্রীবাস, আপনি বলেছেন যে শ্রীবাস ঠাকুর 16 বছর পর্যন্ত ভক্তি শোনা যাচ্ছে না কিছু। যাই হোক, প্রথমে উনি বলছিলেন যে মহাপ্রভু লীলা আগে শ্রবণ করেছেন, যখন আবার শ্রবণ করেন তখন মনে হয় নতুন শুনছি। এটা কৃষ্ণ ভক্তির মহিমা, এটা গৌর লীলার মহিমা। এটা এখানে আমার কোনো ভূমিকা নেই। এখানে মহাপ্রভুর লীলা এতই মধুর যে যতবার শ্রবণ করবেন নতুন কিছু পাবেন। এক। দ্বিতীয়ত, শ্রীবাস ঠাকুরের যে লীলা, বিশেষ করে ছোটবেলার লীলা, এই লীলাটি প্রেম বিলাসে বর্ণনা করা হয়েছে। তো সেখান থেকেই আরেকটি গ্রন্থে বর্ণনা করা, কিন্তু দুটি গ্রন্থই অথেন্টিক প্রামাণিক গ্রন্থ। কিন্তু আমি যে শ্লোকগুলি বলছিলাম আজকে শ্রীবাস ঠাকুরের ওই লীলাটি, এটা হচ্ছে প্রেম বিলাস থেকে। ওকে, পতিত পাবন প্রভু, আমার জন্য আর কি আদেশ? ভক্তরা আপনার সংকল্পে অত্যন্ত ধন্যাতীত ধন্য। তো আজকে
মহাপ্রভুর লীলা বলেছেন। আর আপনি বহু কথা অনেক আপনার অনেকভাবে আমরা শুনি, অত্যন্ত খুব ভালো। বহু কথা শুনলে আমাদের ভালো লাগে। মহাপ্রভুর পার্শ্বদরা কিভাবে একে অপরের সাথে ব্যবহার করেছে, আচরণ করেছে, তো ওগুলো শ্রবণ করি আপনার শ্রীমুখ থেকে। মনে হয় সেগুলো আমাদের জন্য, আমরা একে অপরকে কিভাবে এরকম সম্মান দেওয়া, তাকে আরো কাছে ডেকে আনা, এরকম অনেক আপনার পার্শ্বদের এই মহিমা মহাপ্রভুর আপনি এরকম বর্ণনা করেছেন। কিন্তু আমি তো আসলে এগুলো মনে হয় এরকম করা দরকার, কিন্তু এরকম আপন করতে পারি না কেন, এরকম কিভাবে সেটা এরকম ব্যবহারিক ভাবে করতে পারি। আমরা তো বদ্ধজীব, কত কোটি জন্ম যে আমরা এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, তার কোনো হিসেব নিকেশ নেই। সেই জন্য আমাদেরকে বলা হয় বদ্ধজীব। নিত্যবদ্ধ জীব, অগণিত জীবন এই সংসার বন্ধনে আবদ্ধ। সেই জন্য আমাদের আরো বেশি করে প্রয়াস, বেশি সাধন ভজন দরকার, শ্রবণ কীর্তন দরকার, অপরাধ থেকে দূরে থাকা দরকার। আর করতে পারছি না কারণ অপরাধ মনোভাব, আমাদের আচার্যগণ একটি শব্দ ব্যবহার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, তা হচ্ছে তত্ত্ব শব্দটা আমার ঠিক মতো মনে পড়ছে না। মূল কথাটা ছিল তত্ত্ব সম্বন্ধে যিনি বিভ্রান্ত, তিনি ঠিক মতো ভক্তি জীবন যাপন করতে পারেন না। তার মানে ভগবানকে, আমি কে এবং ভগবানকে জানার প্রকৃত পদ্ধতি কি, যে তত্ত্বভাবে জানে না, তার কিন্তু ভক্তি জীবনে টিকে থাকা খুব মুশকিল। সেই জন্য এই ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন এতটা গুরুত্ব। আজকের যে আমরা একসাথে বসে কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করলাম, আপনারা তো অল্প হলে উৎসাহিত হয়েছেন নাকি ভক্তি জীবন থেকে নিরুৎসাহিত হয়েছেন? এইটা তো কিছুক্ষণ থাকবে, তো আধ ঘন্টা 1 ঘন্টা তো থাকবে কমপক্ষে। না ঠিক আছে, কে কি বলো না বলো আমার কাছে যায় আসে না, আমি ভালো করে হরি নাম করবো। আধ ঘন্টা 1 ঘন্টা তো থাকবে, একদিন তো থাকবে, ওইটাই পাও না। এই জন্য সবসময় এই সাধু সঙ্গে থেকে সাধন ভজন করা খুব গুরুত্বপূর্ণ। আর চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যাই, ভগবান নিশ্চয়ই কৃপা করবেন। দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মাম উপয়ন্তি। চেষ্টার মাধ্যমে ভগবান কৃপা করেন। যদি আমরা চেষ্টা করতে থাকি তাহলে ভগবান সেই বুদ্ধি আমাদেরকে প্রদান করবেন, যার মাধ্যমে আমরা ওনার কাছে ফিরে আসবো। তো যারা যারা এখানে ভিডিও অন করেছেন, আমি সবাইকে দেখেছি। আমি যাদের ভিডিও অফ তাদেরকে দর্শন করার সৌভাগ্য হয়নি আমার। যারা ভিডিও অন করেছেন সবাইকে দর্শন করলাম। আপনাদেরকে দর্শন করে খুব ভালো লাগছে যে এইভাবে আপনারা প্রত্যেক দিন জপ করেন, এইভাবে ঐক্যবদ্ধভাবে থেকে একে অপরকে সাহায্য করে আপনারা কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যান। আমি এই মুহূর্তে তো আসছি না, কিন্তু আমি যখনই আসবো বাংলাদেশের পরের পারে নিশ্চিত রূপে আমি 1-2 দিন আসবো নরসিংদীতে, ওখানে থাকবো।
আপনাদের কৃপা পাওয়ার জন্য আমি অপেক্ষা করছি কখন আসতে পারবো, পরিবেশ কখন একটু অনুকূল হবে। গুরুদেব যখন আদেশ দেবেন তখন আমি নিশ্চয়ই আসবো, আর আপনাদের চরণে এসে একসাথে আমরা হরিনাম কীর্তন গৌর কথা করতে পারি। ঠিক আছে।